नमस्कार बंधुरा शुक्लार 5 मिशाइते सबाइके स्वागत जानिए आज आरेकटी रेसिपि आपनादेर काछे शेयर करछि। बंधुरा अनेक समय आमादेर रातेर भात बा दुपुरेर भात बेঁচে যায়, সেই বাসি भात दिए आज एकटा सुंदर रेसिपि आपनादेर काछे शेयर करब। खेते किन्तु भीषण भालो हय, बाच्चा थेके बड़ो सबाई किन्तु खेते भालोबासबे। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে এক বাটি মতো বাসি ভাত নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 3টে ডিম। আপনাদের ভাতের পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু ডিমটা ব্যবহার করবেন। এবার দেখুন ডিম থেকে আমি ডিমের শুধু কুসুমটা তুলে নিচ্ছি, মানে সাদা যে অংশটা সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি। 3টে কুসুমই কিন্তু আমি এই ভাতের উপরে দিয়ে দিলাম, আর যে সাদা অংশটা রয়েছে সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার ভাতের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। 1/4 টিস্পুন মতো নুন আমি এখানে ব্যবহার করছি। নুন দেওয়ার পর আমি এবার এই 3টে কুসুম ভাতের সাথে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন, তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার ডিমের যে সাদা অংশটা ছিল তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হাতা দিয়ে আমি কিন্তু চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমের যে সাদা অংশটা আছে আমি যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এভাবে রাখবো, তারপর আমি স্প্যাচুলা দিয়ে যেভাবে ডিমের ভুর্জি করে সেভাবে কিন্তু ডিমের ভুর্জি মতো করে নেব। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে একটু ডিমের ভুর্জি করে নিচ্ছি। বন্ধুরা এখন কমেন্ট বক্সে একটা হাইপ অপশান আসে, আপনারা কাইন্ডলি একটু হাইপ করে দেবেন। দেখুন ডিমের ভুর্জিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ ডিমের ভুর্জিগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতে 2 টেবিল চামচ মতো আবার সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি 3টে থেতো করে রাখা এলাচ, একটা দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ডিমের কুসুম দিয়ে যে ভাতটা মেখে রেখেছিলাম সেই ভাতটা দেওয়ার পর প্রথম মনে হবে একটু মাখা মাখা বা নরম নরম, কিন্তু যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে ভাতটা নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে বাসি ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে গরম ভাত তৈরি করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন ভাতগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম। এবার ওই কড়াইতে আবারও কিন্তু আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 10 থেকে 12 কোয়া রসুন কুচি করে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে রসুন কুচিগুলো আমি 15 থেকে 20 সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু সবজি। এখানে আমি প্রথমে দিলাম কিছুটা বিনস, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে সরু করে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে প্রথমে আমি একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো নুন দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি এই গাজর আর বিনসগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 3-4 মিনিট পর ভালো করে কিন্তু গাজর আর বিনস একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5টা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন, বাচ্চারা খেলে এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু বাদ দিয়ে দেবেন। আবারও আমি 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যাপসিকাম কুচিটা কিন্তু পরেই দেবেন,
আগে দিয়ে দিলে কিন্তু ক্যাপসিকামগুলো বেশি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি এখানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। বাচ্চাদের জন্য এই রেসিপিটা করলে আপনারা কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োটা আর একটু পরিমাণে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো সয়া সস। সয়া সস দেওয়ার পর আরও আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভাত। এই ভাজা ভাত দেওয়ার পর আমি প্রথমে 1 থেকে 2 মিনিট আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এই সময় আর কোনো রকম নুনের ব্যবহার করলাম না, কারণ আমি যখন ডিমের কুসুম দিয়ে ভাতটা মেখেছি তখনও কিন্তু নুনের ব্যবহার করেছি। সবজি ভাজার সময়ও কিন্তু আমি নুন ব্যবহার করেছি, আর ডিমের সাদা অংশটা যখন ফেটিয়েছিলাম তখনও কিন্তু একটু নুন ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুর্জি। ডিমের ভুর্জিগুলো দিয়ে এবার 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু এই ভাত আর সবজির সাথে মিশিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাসি ভাত দিয়ে সুন্দর একটা রেসিপি, এগ ফ্রাইড রাইস। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর সঙ্গে যদি আপনারা চিকেন কষা বা ডিম কষা বা আলুর দম দিয়ে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।